নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেইলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। আজই হচ্ছে শনিবার, আর কালকে ভিডিও কিছু করেছিলাম কিন্তু পুরোটা করতে পারিনি বলে আর এডিটিং করতে পারিনি। কালকে মন মেজাজ খুবই খারাপ ছিল, মনটাও একদমই ভালো ছিল না, কারণ মেয়েদা ওকে নার্সিংহোমে ভর্তি করেছে, যদি তার পেটে যন্ত্রণা কমেইনি, ওর জন্য মনটাও খুব ভালো ছিল না, ওর জন্য আর ভিডিও কিছু করতে পারিনি, করিনি। ঠান্ডা লেগে গেছে আমার। যাই হোক, চলো ভিডিও তো দিতেই হবে, দেখি যে ভিডিওটা শ্যুট করি আজকে, দেখি কী হয়, কতটা কী করতে পারি বলতে পারবো না, চেষ্টা করবো করার। ঠিক আছে, চলো দেখি। এবার ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলেকে ডাকেনি, ছেলে 7টা থেকে পড়া আছে, আর ছেলেকে 7টা থেকে তার আগে ডেকে দিতে হবে। তোমাদের দাদাভাইও ঘুমাচ্ছে, আমি এই ঘুম থেকে উঠে মুখে চুখে জল দিয়ে, গেটে জল দিয়ে, তারপরে একটু এসে বসলাম, ছেলেটাকে ডেকে দিয়ে আমি কাজে হাত দেবো। তো আজকেও ঘরের কাজই আগে করে নেবো, তারপরে ঠাকুরের কাজ করবো। এটা করলে না কি বলতো, ঠাকুরের কাজটা আগে করলে ভালো হয়, কিন্তু আমি ঘরের কাজ করে একবারে বাসি জামা কাপড় ছেড়ে টেড়ে নিয়ে একবারে সব কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে হাত দিতে পারি, কিন্তু আমাকে প্রথমে ঠাকুর ঘরে হাত দিতে গেলে আমাকে ছাড়তে হয়, জামা কাপড় ছাড়তে হয়, ছেড়ে আবার একবার পরতে হয়, তারপর আবার একবার কাচতে হয়, ওইটা আমার একটু বেশি সময় চলে যায়। ওর জন্য কী করি, আমি ভেবেছি যে ঘরের কাজগুলো আমি করে নেবো, তারপরে ঠাকুর ঘরের কাজটা শেষ হয়ে গেলে একবার ঠাকুর ঘরের কাজে হাত দেবো। বাইরের ওয়েদারটা যা মেঘলা মেঘলা করছে, আর বেলা হলেই এত রোদ দিচ্ছে, আর সেই গরমে আর থাকা যাচ্ছে না, এরকম পরিস্থিতি। তো দেখি আজকে আবার যাবো হচ্ছে ডাক্তারের কাছে, একটু দেখানোর আছে, দেখি তোমাদের দাদাভাই কখন নিয়ে যায়। তো তার আগে তো আমি ঝটফট করে সব কিছু সেরে ফেলতে হবে। দেখি, চলো তাড়াতাড়ি করে কথা হয়। এবার ছেলেটাকে ডাকি, ছেলেটাকে ডেকে নিয়ে তারপরে হচ্ছে কাজে হাত দেবো। ঠিক আছে, চলো এখন রাখি, আবার একটু পরে আসছি। ছেলেটাকে ডেকে দিই, নাহলে ওর পড়তে যেতে আবার দেরি হয়ে যাবে, তো ওর জন্য। ঠিক আছে, চলো। ঘরের কাজবাজ সব হয়ে গেছে, এদিকে এবার ঘর মুছতে নিয়েছি, ঘরটা মুছে নিয়ে তারপরে এদিকে হচ্ছে আবার কাপড় টাপড় কেচে তারপরে রান্নার দিকে যাব, ভাতটা বসিয়ে তারপরে ঠাকুর ঘরের কাজ করব। ঠিক আছে, এই বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে, সব ঘরের মোটামুটি সব কমপ্লিট। চলো এবার ঘরটা মুছে নিই। রান্নাঘরেরও কাজ পুরো কমপ্লিট সব, এদিকে বাসন মাজা, গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে। চলো ঘরটাগুলো মুছে নিই, ঘর মুছে নিয়ে তারপরে যাবো হচ্ছে কাপড় কাচতে। ঘরটা মোছা হয়ে গেলেই আর বাগানটা আছে, বাগানটা একটু ঝাড় দেবো, তাহলেই ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দিয়ে এবার কাপড়টা কেচে এসে ভাতটা বসিয়ে দিয়ে তবে ঠাকুর ঘরে কাজ করতে দেবো। ঠাকুর ঘরে কাজ করে টরে এই বাড়িতে চাটা খেয়ে তবে যাবো ও বাড়িতে, কারণ ও বাড়িতে ঠাকুর ঘর মুছে আমার ঘর মুছে একবারে চলে আসে, তারা দুবার করে যেতে লাগে না, একবারেই হয়ে যায়। কিন্তু ওই জন্য এখন থেকে দেরি করে যাবো, তাহলে এক কাজে দু কাজ হয়ে যাবে, আমার একটা কাজে দু কাজ হয়ে যাবে, দুবার করে যেতে হবে না, একবার গেলেই আমার দুটো কাজ মিটে যাবে। তো চলো এখন দেখি ঘরের কাজগুলো চাপাচাপ সেরে নিই, যদিও বেশি বেলা হয়নি এখনও, তাহলে তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি সব কিছু সেরে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চলো এখন নাকি আবার ঝটপট করে রান্নাটা ঘরটা মুছে নিই। চলে এসেছি অনেকক্ষণ বাদে, এবার হচ্ছে রান্না, কিন্তু রান্নাটা কি করব, এটাই হয়েছে ব্যাপার। দেখি কি রান্না করা যায়। তো ওই বাড়ির ঠাকুর ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। এসে এবার ঠাকুরের জল ছিল না, ঠাকুরের জলটা এনে ঠাকুরের জলটা ভরলাম, জলটা ভরে দিয়ে দেখি তোমাদের দাদাভাই ওই বাড়ি যাচ্ছে,
ওই বাড়ি দেখা করতে যায়, ঠাকুর প্রণাম করতে যায়। আর আমি তো ওই বাড়ি থেকে চলে আসলাম। এবার করবো রান্না। রান্না, স্নান, পুজো, এই 3টে কাজ এখনও খুব বাকি আছে। মেন 3টে কাজই বাকি আছে, সেটা হচ্ছে রান্না, পুজো। ঠিক আছে, চলো দেখি কি রান্নাটা হয়। বাড়িতে কী গরম করছে, ফ্যানটাও চালাতে পারছি না। ফ্যানটা চালালে কথাগুলো একদম আস্তে শোনা যায়, ওর জন্য আর ফ্যানটাও চালাতে পারছি না, ঘামছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো দেখি কি রান্না বান্না হয়। রান্না তো কিছু করতে হবে, রান্না না করলে খাবো কি? খেতে তো হবেই, আর রান্না খাওয়ার জন্য রান্না করতেই হবে। চলো দেখি কি রান্না হয়। কি রান্না বান্না, এখানে একটু আছে মাছের ডিম। এই যে এই মাছের ডিমটা ভাবছি একটু বড়া করে তরকারি করব। আর দেখি কী করি। দেখ চাটাকে চাপাও দেয়নি। চাটাকে এমনই খোলা রেখে দিয়েছে। চাটাকে চাপাও দাওনি? এদিকে ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা সিটি হোক। এবার ডালটা সিটি হলে তারপরে একটু দেখি কি সবজিপাতি আছে, সেই সব সবজিপাতিগুলো কেটে রান্না বসাবো। গরমে না রান্না করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে চুপচাপ ফ্যান চালিয়ে বসে থাকি। তা করলে তো পেটটা ভরবে না, পেটটা ভরাতে গেলে রান্না করতে হবে। ঠিক আছে, কী রান্না হবে, কি সবজি আছে? পটল আছে, দেখি পটল আছে। আর সেই যে জমি থেকে পটল এনেছিলাম সেই পটল আছে। এখানে উচ্ছেটা আজকে আর উচ্ছে কিছু করবো না। টমেটোটা আছে, দেখি টমেটোটা করা যায়। এখানে আম আছে, টমেটো লাগবে, টমেটোটা বের করে নিই। টমেটোগুলো কেমন হয়ে যাচ্ছে, এটা ভালো আছে। 2টো টমেটোতেই হয়ে যাবে। চলো দেখি এবার। তো এদিকে সব কাটাকুটা রেডি হয়ে গেছে। এদিকে হচ্ছে মাছের ডিমের বড়াটা ভাজবো বলে, তার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ কেটে রেখেছি। এদিকে ডাল তো সিদ্ধ হয়ে গেছে, এদিকে পটল কাটা হয়ে গেছে, আলুটাও ওখানে সিটি বসিয়ে দিয়েছি, ভাত এদিকে উপর দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে মশলাটা করা হয়ে গেছে, এটা একটু দেখাই। বাহ, তো এটা গেছিস কেন? মশলাটাও হয়ে গেছে। চলো এবার ঝটপট শুধু রান্নাটুকু করে নিই। অল্প কটা সিঙ্কে বাসন হয়েছে, চায়ের বাসন কটা, এই চায়ের বাসন কটা একটু পরে মাজবো। এদিকে কিছুটা গুছিয়ে নিই তারপরে। তো চলো দেখি আগে ডিমেতে পেঁয়াজটা মাখিয়ে নিই। পেঁয়াজটা দিলাম, নুন দেওয়া হয়নি। চলো একটু এটা রেডি করে নিই, দিয়ে তারপরে আবার আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে ডিমটা পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে লঙ্কা দিয়ে মেখে পুরো রেডি। আগে ডিমের বড়াটা ভেজে নেবো, তারপরে পটলটা ভাজবো। আলু এখানে সিদ্ধ করা হয়ে গেছে, আলুটা ভাজবো, ভেজে তারপর তরকারিটা বসাবো, তারপরে ডিমের ঝালটা হবে। ঠিক আছে, ও ডালটা আছে, ডালটাও ফোড়ন দিতে হবে, তাহলেই রান্না হয়ে যাবে। চলো দেখি, চিমনির সুইচটা অন করে দিই। চলো চিমনির সুইচটা অন করে দিয়েছি, চিমনিটা চালিয়ে দিই। চলো ঝটপট রান্নাটা করে নিই, তারপরে কিছুক্ষণ বাদে আবার আসছি। তো ডিমের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো ভাজা কমপ্লিট। আর এটা হচ্ছে ভাজা হচ্ছে, এটা ভাজা হয়ে গেলে তারপরে পটলটা ভাজা যাবো। পটলটা ভেজে নিয়ে, আলুটা ভেজে নিয়ে তারপরে তরকারি বসাবো। ঠিক আছে, চলো ডিমের বড়াটা ততক্ষণ ভাজা হোক। আর এখানে গরম গরম বড়া দেখে মনে হচ্ছে টপ করে একটা খেয়ে নিই, কিন্তু এখন খেলে দুপুরে ভাতের সঙ্গে কম পড়ে যাবে, ওর জন্য খাওয়া যাবে না। ঠিক আছে, চলো দেখি এইগুলোকে, বাসনগুলোকে এবার গুছাতে হবে। বাসনগুলো না গুছালে পরে আবার দেরি হয়ে যাবে। দেখি রান্না করতে করতে কতটা আমি গুছাতে পারি, তাহলে গুছিয়ে নিতে হবে। ঠিক আছে, আর বাইরেটা মশলার কোটো কোথায় দেখো, এগুলো হচ্ছে কী বলো তো,
তো সবসময় দরকার পড়ে না, ওর জন্য টুকটাক যখন দরকার পড়ে এখান থেকে নিই। আর সবসময় যেগুলো দরকার সেগুলো এই যে আমার নিচে থাকে সব কিছু। চলো বকতে বকতে এদিকে বড়াটা আমার একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দিতে হবে বড়াটা। এবার মাছের ডিমের বড়া ভাজা গরম গরম যা সুন্দর খেতে লাগে, তার মধ্যে পড়েছে আবার পেঁয়াজ লঙ্কা, পুরো জমে যাবে। একদিকটা ভাজা হচ্ছে, হোক। এবার পরে আবার পটল ভাজতে হবে, একটু সময় নিয়ে এটা ভাজলে ভালো ভাজাটা হবে। চলো দেখি। ভালো পটল আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, একটুখানি কষানো হোক, আস্তে আস্তে গ্যাসটা কমানো আছে, একটু কষানো হোক, তারপরে জল ঢালবো। আর তারপরে ডিমের তরকারিটা করবো, ডিমের বড়া তরকারিটা, ডালটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো একটুখানি কষানোটা হোক, তারপরে জল দিচ্ছি। আমাদের দাদাভাই আর ছেলেটাকে নিয়ে গেছে হচ্ছে চুল কাটাতে, কারণ চুলগুলোর অনেক বড় বড় হয়ে গেছে। না চুল খুব বাড়ে, খুব চুল বাড়ে, সেই তুলনায় আমার কিন্তু চুল বাড়ে না, একদমই চুল বাড়ে না। আমি চাই যে চুলটা তাড়াতাড়ি বড় হয় না, যাই হোক না হয় আর কি করা যাবে। তো দাদা গেছে, কখন চুল কাটে আসবে জানি না, নাকি একবারে দাদার কাজ সেরে তারপরে যদি আসবে যা করে করবে। আমার তো এদিকে রান্নাগুলো হয়ে যাচ্ছে, রান্না করে নিয়ে কাজ করে নিয়ে স্নান করে পুজোটা যত তাড়াতাড়ি পারি দেওয়ার চেষ্টা করছি। তো যা গরম লাগছে, রান্নাঘরে থাকা মানে, আর রান্নাঘরে আবার জানলা হচ্ছে এইদিকে, আর রান্না করতে হয় এইদিকে, তো হাওয়াটা তো একটুও পায় না। তার কারণ এদের পিছন থেকে যে দেখতে পাচ্ছ ইয়ে আছে, দেওয়ালের জন্য ইয়ে করতে পারে, হাওয়াটা আসে না। কিন্তু হাওয়া দিলে একটু ঢোকে, হাওয়া না দিলে কোথা থেকে হাওয়া ঢুকবে, জোর করে তার হাওয়া ঢোকাতে পারবো না। তো ঠিক আছে, চলো দেখি রান্নাটা কত দূর কী করতে পারি। রান্নাটা যত তাড়াতাড়ি পারছি, হয়ে গেলে যেন বাঁচি, দুটোতে ভাবছি বসিয়ে দেবো না, তাড়াতাড়ি হয়ে যাবে। যদি দেখি তাড়াতাড়ি করে দুটোতেই বসিয়ে দিই, আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতে পারছি না, এত গরম লাগছে। বেরিয়ে পড়ি, আর বেশি দেরি করলে হবে না, এমনি দেরি হয়ে গেছে। তোমাদের দাদা হয় খুব টাকাটাই করবে, রাস্তায় যেতে যেতে কত হচ্ছে। ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের কমপ্লিট, এবার বাড়ি যাব। দেখি কিছু ওষুধ যদি লাগে ওষুধটা নিতে হবে, ওষুধটা নিয়ে তবে যাব। তুমি ওখানে রাখলে আমি কী করে যাব? তো চলো চলে এসছি, ওষুধের দোকানে যাব, ওষুধের দোকানে গিয়ে ওষুধটা নেব, তারপরে বাড়ি যাব। ঠিক আছে চলো, ফোন রাখি। ওই তো এটা দিয়ে চলে গেলে তো। শুভ বিকেল বন্ধুরা, বেরিয়ে পড়েছি হাঁটতে, কিন্তু দুঃখের বিষয় একটু হাওয়া নেই। সেই দিনও এসেছিলাম, হাওয়া ছিল না, আজকেও এসেছি, একটু হাওয়া নেই। ভগবান আমাদের কপালে, হ্যাঁ ভগবান আমাদের কপালে হাওয়া লেখেনি, বুঝেছো? ঝড় হবে, বৃষ্টি হবে, হাওয়া। হ্যাঁ, কিন্তু কালকে সন্ধ্যের পর থেকে কিন্তু হাওয়াটা একটু ছেড়েছিল। চলো দেখি একটু হাঁটি। বাবা এই যে 5টার গাড়ি না 6টার গাড়ি, এটা 6টার গাড়ি মনে হচ্ছে। কোনো আওয়াজ নেই, দেখো আস্তে আস্তে যাচ্ছে, আস্তে যাচ্ছে না, হাওয়াটা মানে ইয়েতে কোনো আওয়াজ পাওয়াই যাবে না, অনেকটা দূরে না, ওর জন্য। সত্যিই তাই। রাউনি কোথায় গেছিলে ঘুরতে আজকে? এই যে আমরা 3 মূর্তি আজকে বেরিয়ে পড়েছিলাম হাঁটতে। কত দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে, আর কত দূর যাবে ওইদিকে? চলো যত দূর যাওয়া যায়। চলো নাকি মিনিট সাথে যাবে? এই চলো পটল জমিতে যাই আজকে, দেখি কী হয়েছে।
পটল জমিতে আজকে দেবে না তুলতে কিছু? কেউ নেই, কেউ নেই। সাইকেল উল্টে আছে, ওই লোকটা আছে, ওই লোকটা আছে। কোন লোকটা? ওই যে যার জমিতে ঢুকতে দিল না বলে বুঝতে পারবো না। সে তো এইখানে, ওই যে এই পাশেরটাই, এই পাশেরটাই কেউ নেই বলছি। এই পাশেরটা এইখানটা আমরা সেবারে এসে না, এইখানটা এসে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায়। সিয়া গানটা করছে, একটু ভালো করে গানটা করো। হ্যাঁ হ্যাঁ, কেন? ঠান্ডা জল খেয়ে গলা বসে আছে। আর এখন তোমার কিছু নেই, কিন্তু আমাদের 15ই আগস্ট বলছে প্রোগ্রাম করবে। করবে বলছে সবাই? কিন্তু ওখানে নয়, এখানে এখানে ইয়েতে শিব মন্দিরে। কিন্তু আমি বলছি শিব মন্দিরে প্রোগ্রাম করবে, শিব মন্দিরে প্রোগ্রাম করলে শিব মন্দিরের ওখানে ধুলোতে করবে, ধুলোয় মাটিতে। কি জানি এখন কি করবে জানি না, ভগবান জানে। ওখানে তো ভালো ছিল, যেতাম করতাম, চলো আজকে আর মেঘটা তো সেইভাবে উঠছে না তো। হয়ে যেতাম। হ্যাঁ একদমই তাই। হ্যাঁ আরে ওখানে তো সোনা মোনা কোনা মনে যেতে চাইছে না, মানে বাড়ি থেকে এলাও করছে না হয়তো। কিছু বলেনি, আমাকে জিজ্ঞেস করলো কাকে বলেছে? বলো মা বাবাকে। আজকে সকালে ঝুনুকে বলছি যে তা জানো আমাদের 15ই আগস্ট কিন্তু আবার হচ্ছে প্রোগ্রাম আমাদের হবে ইয়েতে শিব মন্দিরে। বলছি শিব মন্দিরে কেন করছো, ক্লাবেই করো। আমি বলছি আবার ক্লাবে, বা আর ক্লাবে যাচ্ছি না। বলছে কেন? বলছে কে একজন কি বললো সেই নিয়ে তোমরা এত মাতামাতি করছো যেন বলছে তো কি। আমি বলছি আমি বলছি দেখো আমরা মানলাম সে সুস্থ ছিল না, অসুস্থ ছিল, ওর জন্য কথাগুলো বলেছে, সুস্থ থাকলে কথাগুলো বলতো না। কিন্তু তাহলে কতজন আকার কত রকম কথা বলো তো। বলছে বয়েই গেছে। বলছে যে যে সুস্থ আর অসুস্থ যে কথাগুলো বলেছিল, কই সে তার মেয়েকে তো নাচ, যখন সে মেয়েটা নাচলো তার মেয়েটাকে নাচে কই টিফিনের প্যাকেটটা না নিয়ে তো চলে গেল না, বিরিয়ানি প্যাকেটটা তো ঠিক নিয়ে চলে গেল, এটাই বললো। আমাদের সব হল্লা পার্টি চলে এসছে এখানে, আমাদেরকে খুঁজতে এসছে। পূজানের মাকে আগেই করা হয়েছে, এই যে আমাদের সবাই এখানে চলে এসছে আমাদেরকে খুঁজতে। তোরা তোরা এত দেরি করে আলিস না, তোরা তো আস্তে আস্তে আর একটু আগে আসতে পারতিস। আরেকজন হচ্ছে মিসিং হয়ে গেছে, আরেকজন নেই, কোথায় গেছে সে বলে দেখতে। মামার বাড়ি ঘুরতে গেছে সে, তাকে এখনো এসে পৌঁছায়নি, সে এখনো মামার বাড়ি থেকে এসে এখনো পৌঁছায়নি, ওই জন্য আমাদেরকে খুঁজতে এখানে চলে এসছে। ঠিক আছে চলো দেখি একটু গল্প টল্প করি। সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এবার ঠাকুর ঘরে দরজা বন্ধ করে দিই, কারণ সন্ধেটা অনেকক্ষণই দিয়েছি, সন্ধেটা একটু বসে তারপরে তো দরজাটা বন্ধ করি। তো চলো ঠাকুর ঘর ফুল টুল সব ফেলে দিয়েছি, কারণ ফুল রাখতে নেই বলে, বাসি হয়ে গেলে ফুল রাখতে নেই, ওর জন্য ফুল ফেলে দিই সব। ঠিক আছে চলো এবার ঠাকুর ঘর বন্ধ করে দিই। এই লাইটটা জ্বলে, চলো আস্তে আস্তে বন্ধ করে দিই। দেখি এবার ঘরের কিছু, কি গরম বাবারে বাবা, প্রচুর গরম দিয়েছে। সন্ধ্যে টন্ধে দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে সব, এবার রাতের দেখি রান্নাটা দেরি আছে এখনও, অনেক দেরিতেই করবো। ছেলে পড়তে গেছে, ছেলে পড়ে টড়ে আসবে, তারপরে আবার পড়বে। সন্ধ্যেবেলা দেখি যদি ছেলে আসে, ছেলে এসে ছেলেকে একটু চাটা যদি খায় একটু চা করে দেবো, চা পা খেয়ে পড়তে বসবো। আর রান্না মানে তো বুঝতে পারছো আমাদের সেই রাত্রিবেলা 10টার আগে তো রান্না হয় না, তোমাদের দাদা ভাইও আসে দেরিতে, ওর জন্য রান্নাও দেরিতে করি। তো এখন একটু ভাবছি মেশিনে বসবো, দেখি কতটা কী করতে পারি, মেশিনে বসবো। কারণ একটু তার আগে একটুখানি একটু ফোন করবো যে মেয়েটা ওদের কী হলো না হলো, একটু ফোন করে নিয়ে তারপরে মেশিনে বসবো। ফ্রিজের জল খেয়ে খেয়ে গলাটা পুরো ঠান্ডা লেগে গেছে, আর এমনিতেই আমার ঠান্ডা লাগার ধাত আছে। তো কী করবো, জল গরম হয়ে যায়, খেতে পারছি না, তো ঠান্ডা জল তো খেতেই যাবে, কিছু করার নেই। মিশিয়েও খাই, যদিও অসুবিধা হয় না, মিশিয়ে খাই, কিন্তু কত আর সবসময় জল মিশিয়ে খাই না, ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট খেয়ে এইরকম। তো বিকেলবেলা গিয়েছিলাম তো মাঠে হাঁটতে, তখনও নিয়ে গেছিলাম ঠান্ডা জল, তো ঠান্ডা জল নিয়ে গেছি, ঠান্ডার জল আর নেই, যা গরম সে গরম হয়ে গেছে জল, ওর জন্য ঠান্ডা জল আর ছিল না, ও যেটুকু যা ছিল ওতেই হয়ে গেছে, অসুবিধা কিছু হয়নি। চলো দেখি আর ভিডিওটা বেশি বড় করবো না, কতটা কি ভিডিওটা হয়েছে সেটাও জানি না, তো যতটুকু হয়েছে ততটুকু দেখবে, পরে ভিডিওটা আবার বড় করব, চেষ্টা করব বড় করার। তো সকাল থেকে তো এমনিতেই তো মেজাজ তো অতটা ভালো নেই, তারই মধ্যে তো ভিডিওটা করতেই হবে, ওর জন্য ভিডিওটা করা। দেখি এবার বাড়িতে বা মাকে ফোন করতে হবে, মায়ের ফোনটা হয়ে গেছে আবার খারাপ, দেখি মায়ের ফোনটা ঠিক হলো কিনা, না হলে মাকে আবার একটা দেখি অন্য ফোন দেওয়া যায় নাকি, দিতে তো হবেই, নাহলে কথা বলবো কী করে। আর বিকেলবেলা বোন ফোন করেছিল মাঠে যেতে যেতে,
তো মা বোনের সাথে একটু কথা হলো, কারণ বোনের হচ্ছে ঠাকুরঘরটা কমপ্লিট হয়ে গেছে, সেটাই দেখালো। ঠাকুরঘরটা কমপ্লিট হয়ে গেছে, ওটাই দেখালো। খুব ভালো লাগছে দেখতে। ঠাকুরঘর কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও কমপ্লিট হয়ে গেছে, ফ্যান চলছে তাও ঘামছি কেমন। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।